হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, হেলদি চিকেন ভেজিটেবলস দিয়ে। আর আমি এই রেসিপি কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নিলাম, আর এটা পুরোটাই করবো তেল ছাড়া। আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে টক দইটা দিয়ে দিলাম। সব কিছু উপকরণ একসঙ্গে আমি সুন্দর করে মাখিয়ে নেবো যাতে পেঁয়াজটা পুরো নরম হয়ে যায়। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে খুব অল্প একটু তেল দিয়ে আমি শুধু ভেজিটেবলসগুলো ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ মতো দিয়ে ভেজিটেবলসগুলো নিয়েছি এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। চিকেন থেকে কত জল ছেড়েছে দেখুন, প্রচুর জল ছেড়েছে। টক দই দেওয়া রয়েছে না, ওর জন্য জল ছেড়েছে। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, দেখেছেন? আমি পুরোটাই কিন্তু টক ডাল, একটু কিন্তু আমি এর মধ্যে তেল ইউজ করিনি, আর খুব কম মশলাই। বলেছি তো এটা হেলদি, তাই কত সুন্দর কালার এসছে। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো হবে। আমি এর মধ্যে মিক্সি যে পেস্টটা করেছিলাম ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আমি চিকেনের মধ্যে আরেকটু জল দিয়ে দেব। বললাম না এটা পুরো হেলদি রান্না করব। তেল ছাড়া কেমন, তাও তেল উঠেছে দেখুন, মনে হচ্ছে কি তেল দেয়া ফুটে উঠেছে। তো চিকেনের হেলদি আমার এটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু বাটা গরম মশলা দিয়ে নামাবো, যেটা তেল ছাড়া। এটা গুঁড়ো গরম মশলার বদলে এটা বাটা মশলাটা দেবেন, তাহলে এর টেস্টটা দ্বিগুণ হবে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই ভেজিটেবলস চিকেন দেখুন, মনে হচ্ছে কি যে পুরো তেল দিয়ে রান্না করা। কেমন তেল উঠেছে চিকেনের থেকে আর দইয়ের থেকে। এই ভেজিটেবলস গরম তো, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। খুবই টেস্টি। এরকম হেলদি বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।